আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই বছর অর্থাৎ 2024-এ যারা এবার মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এর আর্টস বিভাগ অর্থাৎ কলা বিভাগে যারা ভর্তি হয়েছো, তাদের সিলেবাসে একটা বিশাল পরিবর্তন হয়েছে, অর্থাৎ সেমিস্টার ভিত্তিক। এবার থেকে হবে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণী নিয়ে মোট 4টে সেমিস্টার হবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার। তবে তোমরা যারা এডুকেশন সাবজেক্টে নিয়েছো, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি, সেই এডুকেশন সাবজেক্টের একাদশ শ্রেণীর আমি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তবে একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার রয়েছে, সে 2টো সেমিস্টারের মধ্যে আমি ফার্স্ট সেমিস্টার নিয়ে আজকে আলোচনা করব। অতএব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, সবার আগে সবার প্রথমে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তবে দেরি না করে শুরু করা যাক ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করা। একাদশ শ্রেণীর 2টি সেমিস্টার রয়েছে, একটি হচ্ছে ফার্স্ট সেমিস্টার, একটি হচ্ছে সেকেন্ড সেমিস্টার। একইভাবে দ্বাদশ শ্রেণীরও 2টি সেমিস্টার রয়েছে, একটি হচ্ছে থার্ড সেমিস্টার, একটি হচ্ছে ফোর্থ সেমিস্টার। তো একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এ মোট যে নম্বর হবে, সেই মোট নম্বর হচ্ছে 50 মার্ক বা 50 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 40 নম্বর হবে লিখিত পরীক্ষা আর 10 নম্বর থাকবে প্রজেক্ট। এই 40 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার 2টি গ্রুপ থাকবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ এডুকেশন, এখান থেকে আসবে 20 মার্কের। এখানে 2টো ইউনিট আছে। প্রথম ইউনিটের এ পার্ট থেকে আসবে শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা, শিক্ষার বিভিন্ন দার্শনিকদের মতে সংজ্ঞা, শিক্ষার প্রকৃতি ও পরিধি, সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা। বিএ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য, এছাড়াও বিশেষ কিছু লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যগুলো, এছাড়াও গণতান্ত্রিক লক্ষ্য ও ধর্মনিরপেক্ষতা। সি থেকে সিএ আছে শিক্ষার বিভিন্ন উপাদান, অর্থাৎ 4টা যে উপাদান রয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, বিদ্যালয়, এটি হলো ইউনিট 1। এবং ইউনিট 2-এ এ আছে শিক্ষার বিভিন্ন রূপ, প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, এদের অর্থ, ধারণা, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, শিক্ষাক্ষেত্রে ভূমিকা ও সীমাবদ্ধতা। বিএ শিক্ষার সংস্থা, যেমন স্কুল, পরিবার, গণমাধ্যম, সংবাদপত্র, টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, ধার্মিক প্রতিষ্ঠান, মুক্ত বিদ্যালয় আর মুক্ত বিশ্ববিদ্যালয়। সিএ শিক্ষার নির্দেশক সংস্থা হচ্ছে এনসিইআরটি, এসসিইআরটি, ডায়েট, ডিআইইটি, এনসিটিই, ইউজিসি, ইউনেস্কো, এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রুপ এর ইউনিট 2-এ। গ্রুপ বি থেকে আসবে 20 মার্কের। এখানে শিক্ষায় দার্শনিক ও সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ, ইউনিট 1, যেখানে রয়েছে শিক্ষা ও দর্শন। ক শিক্ষাগত দর্শনের অর্থ, শিক্ষাগত দর্শনের প্রয়োজনীয়তা, শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক। খ ভারতীয় দর্শন, এখানে আস্তিক ও নাস্তিক দর্শন, ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, বৌদ্ধ ধর্ম ও ইসলামের মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাব, এছাড়াও অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিতত্ত্ব বিশেষ উল্লেখযোগ্য সহ। গ পশ্চিমা অর্থাৎ পাশ্চাত্য দর্শন, আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতিবাদ, বাস্তববাদ, মৌলিক নীতি ও শিক্ষাগত প্রভাব। গ্রুপ বি এর ইউনিট 2 থেকে শিক্ষা ও সমাজ। ক শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা, শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। খ সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো, এর মধ্যে হচ্ছে লোকাচার, লোকনীতি এবং সামাজিক গোষ্ঠী এবং সামাজিক গতিশীলতা। গ সংস্কৃতি ও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন, এই বিষয়ে শিক্ষার ভূমিকা যেগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে এখানে। এই ছিল লিখিত পরীক্ষার গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে 2টো করে 4টা ইউনিট। এবার অভ্যন্তরীণ মূল্যায়ন, অর্থাৎ হচ্ছে প্রজেক্ট। 10 মার্কের যে প্রজেক্ট থাকবে, সেখানে শিক্ষককে অবশ্যই উপস্থিতি এবং মন্তব্যে রেকর্ড রাখতে হবে। এখানে 2টো প্রজেক্ট থাকবে, অর্থাৎ 5 করে 10, দুটো। একটি বিষয়ের উপর প্রদর্শন, শিক্ষক শেখানো, যা শিক্ষক পড়িয়েছেন ক্লাসে সেই জিনিসটাই মূল্যায়নের আগে শিক্ষার্থীর অবহিত করতে হবে এবং শিক্ষার্থীরা ক্লাসের সামনে প্রদর্শন করবে। শিক্ষককে অবশ্যই বিষয়বস্তুর জ্ঞান, উপস্থাপনার দক্ষতা, মিথস্ক্রিয়া, শারীরিক ভাষার উপর ভিত্তি করে মন্তব্য করতে হবে। এটিতে থাকবে 5। আর 5 থাকবে গ্রুপ আলোচনা,
অর্থাৎ ব্রেন স্ট্রমিং হলো একটি সম্পূর্ণ দলগত শিক্ষার্থী কেন্দ্রিক প্রক্রিয়া যা আবিষ্কারমূলক শিখন পদ্ধতি। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এরকম এডুকেশন সাবজেক্ট রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে থাকে।